ফ্রিজে যখন রান্নার মতো কোনো কিছুই থাকে না, মাছ, মাংস, ডিম কোনো কিছুই নেই। কিন্তু ওদিকে আবার ঝাল, ঝাল করে গরম, গরম দুপুরে মজায়, মজায় ভাত খাইতে মন চাইতেছে ঝুরঝুরা গরম ভাতের সাথে। সেই মুহূর্তে কিন্তু আমার ছোট বোনের এই যে পটলের রেসিপিটা এইটা কিন্তু অনেক বেশি ইয়াম্মি। জাস্ট ১০-১৫ টা পটল পড়ে রইছে, আপনি চাইলে এই রেসিপিটা তৈরি করে নিতে। তো রেসিপিটা করার জন্য আপনি কয়েকটা পটল আগে কেটে নিয়ে তার ভিতরে একটু হলুদ, লবণ, ঝালের গুঁড়া দিয়ে একটু ধইনা গুঁড়া দিয়ে এটাকে খুব সুন্দর করে এরকম জায়গায়, জায়গায় মাখায়, জায়গায় নিয়ে নেন। মাখানোর পর এরকম সামান্য একটু তেল দিবেন, অনেক বেশি তেল দিবেন না। এতে করে কিন্তু পটলের ভিতর তেল, তেলে চলে যাবে, বেশি ভালো লাগবে না খেতে। তো অনেক বেশি তেল না দিয়ে সামান্য একটু তেল দিয়ে এভাবে ধৈর্য নিয়ে টাইম নিয়ে একটু এটাকে সুন্দর করে ভেজে, ভেজে নিবেন। এটাকে মানে এমনভাবে ভাজবেন যেন অনেক বেশি তেল না হয়, তেল চুপো, চুপো না হয়। তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে আবার বেশি ভালো লাগে না। দেখেন ও সামান্য একটু তেলে ফ্রাই প্যানে কিন্তু কোনো তেলই নেই। তো সেইভাবে ওইটাকে সুন্দর করে ভেজে উঠাইছে। তারপরে একটু পরিমাণ তেল দিল। তেল দিয়ে তার ভিতর দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনারা এখানে অল্প পরিমাণে দিবেন। অনেক বেশি পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নেই। কারণ আমরা এই রেসিপিটা জাস্ট পটলটাকে একটা ভাজা, ভাজা করে খাবো। তার ভিতর দিয়ে দিল হলুদ, লবণ, রসুন বাটা দিল আর একটু ধইনা জিরা বাটা দিল কাঁচামরিচ সাথে। আর দিল একটু ধইনা গুঁড়া। না, ভাজা জিরা গুঁড়া। এগুলো দিয়ে হচ্ছে যে দিল একটু ওই ধইনা পাতা। ধইনা পাতাটা এই পর্যায়েও দিয়ে দিল। দিয়ে এটাকে খুব সুন্দর করে কষে পটলগুলোকে দিয়ে দিল। ও সামান্য পরিমাণ তেল দিয়ে এই জিনিসটা রান্না করবেন। আর রান্না করতে কিন্তু ১০ থেকে ১৫ মিনিটের বেশি কখনোই লাগবে না। তবে আপনি খাওয়ার সময় বুঝতে পারবেন যে একটা নিরামিষ খাবার খেলে এটা এত বেশি টেস্টফুল হয়। অনেক সময় বাসায় আমাদের মাছ মাংস থাকলেও খেতে ইচ্ছা করে না, আবার থাকেও না। শুধুমাত্র কয়টা পটল পড়ে আছে তখন দেখবেন রান্নাটা জাস্ট করে ও প্রায় রান্নাটা হচ্ছে যে মানে আমার জন্যই করে। আমি যদি বাসায় বলি যে আমাকে একটু এটা করে খাওয়া, আমার অনেক সময় কেন জানি খুব নিরামিষ কিছু ঝাল, ঝাল খেতে ইচ্ছা করে। তখন সেই ক্ষেত্রে ওই রেসিপিটা করে। তো আমরা এটা চুলার উপর দিয়ে চলে গেছিলাম একটু ওইদিকে। এসে দেখি এটা অলরেডি হয়ে সুন্দরভাবে একদম যেমন চাইছি সেভাবেই সেট হয়ে আছে। তো জালটা অবশ্যই কমায় দিয়ে রাখবেন যেন পটলটা সিদ্ধও হয়, মসলাটা এইভাবে আরকি কুক হয়ে যায়। তো দেখেন রেসিপিটা কিন্তু দেখতে অনেক বেশি ইয়াম্মি হইছে। যখন আপনারা এটা খাবেন তখন বুঝতে পারবেন যে আসলে এই রেসিপিটা এত সামান্য পরিমাণ মসলার সামান্য একটা জিনিস দিয়ে এত টেস্টফুল একটা খাবার খাওয়া যায়। সবসময় যে মাছ মাংস খেতেই হয়, ভালো, ভালো খেতে হয় এমন না। কখনো, কখনো নিরামিষও একটু খেতে মন চায়, তখন আমরা এই রেসিপিটা করে খাই। আর এইভাবে পটল, মিষ্টি কুমড়া আমার কাছে খুব ভালো লাগে। ভেন্ডি এভাবে ঝাল, ঝাল করে খেতে খাবারটা আমার কাছে অনেক ইয়াম্মি লাগে। দেখেন আপনাদের কাছেও দেখতে কিন্তু সেইরকম লাগছে। আর যে জিনিসটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতে অনেক